প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা তৃতীয় অধ্যায় আমার বাড়ি এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা তৃতীয় অধ্যায় আমার বাড়ি, সৃজনশীল প্রশ্ন। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহ সায়। প্রথম প্রশ্ন, আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির জলে কি হাসে? দ্বিতীয় প্রশ্ন, আমার বাড়ি যাইও ভ্রমর চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকটি আমার বাড়ি কবিতায় যে ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, ভাবগত সাদৃশ্য থাকলেও আতিথেয়তার দিক থেকে উদ্দীপকটি আমার বাড়ি কবিতার সমতুল নয়, মন্তব্যটির যথার্থতা যাচাই করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে কি হাসে? আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো ভাসে। দ্বিতীয় প্রশ্ন ছিল, আমার বাড়ির যাইও ভ্রমর চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? আমার বাড়ির যাইও ভ্রমর চরণটি দ্বারা কবির আকুল আহ্বান ও অনুরোধ বোঝানো হয়েছে। এখানে ভ্রমর প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। ভ্রমর অর্থ মৌমাছি, ভ্রমরের কথ্যরূপ ভ্রমর। কবিতাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ কবি নিজের ঘর, আপনজন ও আপন পরিবেশের প্রতি গভীর টান ও ভালোবাসা প্রকাশ করেছেন। এই চরণের মাধ্যমে কবির বাড়ির প্রতি আকুলতা, স্মৃতিকাতরতা ও আবেগপূর্ণ মনের প্রকাশ ঘটেছে। তৃতীয় প্রশ্নটি ছিল, উদ্দীপকটি আমার বাড়ি কবিতার যে ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। উদ্দীপকটি আমার বাড়ি কবিতার স্বদেশপ্রেম, গৃহানুরাগ ও পারিবারিক মমতার ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আমার বাড়ি কবিতায় কবি নিজের বাড়ি ও জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। কবির কাছে বাড়ি শুধু একটি বসতঘর নয়, বরং সেখানে মিশে আছে প্রকৃতি, স্মৃতি আর আপনজনের স্নেহবন্ধন। কবি প্রিয়জনকে বারবার তার বাড়িতে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে মমতাময় আবেগ প্রকাশ করেছেন। উদ্দীপকে কবি বন্ধুকে নিজের ছোট গায়ে নিয়ে যাওয়ার আকুল আহ্বান জানিয়েছেন। গাছের ছায়া, লতায় পাতায় ঘেরা বন, উদাসী হাওয়ায় বর্ণনার মাধ্যমে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি কবি বলেছেন তার ঘরটি মায়া ও মমতায় ভরা, যেখানে মায়ের স্নেহ, বোনের আদর ও ভাইয়ের ভালোবাসা একত্রে মিশে আছে। এতে পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও আপন পরিবেশের প্রতি গভীর টান স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপক ও আমার বাড়ি কবিতার উভয় ক্ষেত্রে নিজের বাড়ি, গ্রাম ও আপনজনের প্রতি গভীর ভালোবাসা, টান ও আবেগ প্রকাশ পেয়েছে। এদিক থেকে উদ্দীপকটি আমার বাড়ি কবিতার ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সর্বশেষ প্রশ্ন ছিল, ভাবগত সাদৃশ্য থাকলেও আতিথেয়তার দিক থেকে উদ্দীপকটি আমার বাড়ি কবিতার সমতুল্য নয়, মন্তব্যটির যথার্থতা যাচাই করো। ভাবগত সাদৃশ্য থাকলেও আতিথেয়তার দিক থেকে উদ্দীপকটি আমার বাড়ি কবিতার সমতুল্য নয়, মন্তব্যটি সঠিক। আমার বাড়ি কবিতায় কবি তার কোনো বন্ধু ও প্রিয়জনকে নিজের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি তাকে আপ্যায়ন করাতে চান শালি ধানের চিরা, পিন্ডি ধানের খই, কবরিকলা এবং গামছা বাঁধা দই দিয়ে। কবিতাকে নিয়ে সারাদিন খেলা করবেন, আম কাঁঠালের বনের ধারে আঁচল পেতে শোয়াবেন, গাছের ছাকা দুলিয়ে বাতাস করবেন। প্রাকৃতিক সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তার এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে। উদ্দীপকে কবি বন্ধুকে নিজের ছোট গায়ে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এখানে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, গাছের ছায়া, লতাপাতা, বনের হাওয়া, মায়ের স্নেহ, বোনের আদর ও ভাইয়ের ভালোবাসা ভরা ঘরের ছবি ফুটে উঠেছে। এতে প্রকৃতির ভালোবাসার ভাব স্পষ্ট হলে অতিথি আপ্যায়ন ও আতিথ্যতার কোনো সুস্পষ্ট বর্ণনা নেই।
সুতরাং বলা যায় উদ্দীপক ও আমার বাড়ি কবিতার মধ্যে নিজের বাড়ি ও আপনজনের প্রতি ভালোবাসার ভাবগত সাদৃশ্য থাকলেও অতিথিকে সাদরে গ্রহণ ও আপ্যায়নের প্রকাশ্যে পার্থক্য রয়েছে, তাই মন্তব্যটি যথার্থ। এই ছিল আমার বাড়ি কবিতার সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।